দীপার এই খারাপ অবস্থার জন্য সোনা নিজেকে দায়ী করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। আমরা দেখতে পারবো দীপাকে গুলি করার পর সবাই সূর্যকে দোষারোপ করতে থাকে। রূপা বলতে থাকে, তুমি কেন মাকে মারলে? তুমি কোনো দিন মাকে শান্তি দাওনি। এরপর সেখানে পুলিশ অফিসার আসলে রূপা বলতে থাকে, এই যে আমার বাবা, উনি আমার মাকে খুন করেছে, ওনাকে অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার সূর্যকে অ্যারেস্ট করতে গেলে দীপা বলতে থাকে, উনি আমাকে গুলি করেনি। তারপর হাতের ইশারা দিয়ে অন্য কিছু দেখায়। সূর্য বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। সূর্যকে ধরতে পুলিশ অফিসারও পিছু নিতে থাকে। এরপর দেখা যায় রুডি সূর্যের মতো মুখোশ পরে কুন্তলার কাছে গেলে কুন্তলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলে রুডি বলতে থাকে, মা আমি সূর্য নই, আমি তোমার ছেলে। কুন্তলা আর রুডি কথা বলতে থাকলে সেখানে সূর্য চলে আসে। সূর্য এসে রুডিকে ধরে ফেলে আর রুডিকে মারতে থাকে। রুডিকে মারতে থাকলে সেখানে সেনগুপ্ত পরিবারের সবাই আসে। এরপর সূর্য রুডির মুখোশ টেনে ছিঁড়ে ফেলে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় সূর্যের মতো মুখোশ পরে রুডি দীপাকে খুন করেছে। রুডি সেখান থেকে পালিয়ে যায়। অবিনাশ বলে, দীপাকে দেখার জন্য অনেক লোক আছে, আমি না হয় রুডিকে খুঁজতে যাই। আর এইদিকে দীপাকে নিয়ে হসপিটালে যায় সেনগুপ্ত পরিবার। হসপিটালে নিয়ে যাওয়ার পর সোনা বলতে থাকে, এই সব কিছু হয়েছে আমার জন্য। মা আমাকে অনেকবার বলেছে রুডি বেঁচে আছে, কিন্তু আমি মায়ের কোনো কথাই বিশ্বাস করিনি। মায়ের এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। সোনার কথা শুনে উর্মি বলতে থাকে, আমি অনেক অন্যায় করেছি। সেনগুপ্ত পরিবারের সকল লোক নিজেদের ভুল বুঝতে পারে।